কামাখ্যা মন্দির ভারতের অন্যতম বিখ্যাত ৫১ সতীপীঠের একটি সতীপীঠ হল আসামের গুয়াহাটির এই কামাখ্যা মন্দির, যে মন্দিরকে বলা হয় নারী শক্তি ও সৃষ্টির প্রতীক। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা বন্দে ভারত স্লিপারে করে একদিনে কামাখ্যা পৌঁছেছিলাম। তারপর আজ এই পর্বে আপনাদের দেখাবো আমরা একদিনে কিভাবে কামাখ্যা মন্দির দর্শন করে, সেখানকার লোকাল কিছু সাইট সিন করে, মার্কেট ঘুরে, এছাড়াও থাকছে এক রোমাঞ্চকর যাত্রা ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে উমানন্দ টেম্পল। সেই রোমহর্ষ গল্প নিয়ে আজকে এই পর্বে উপস্থিত হয়েছি আমি অর্ক, সাথে দেখছেন আপনারা। তো চলুন শুরু করি দ্বিতীয় পর্ব কামাখ্যা স্টেশনের ডরমেটরি রুম থেকে। আমি এখন রয়েছি কামাখ্যা স্টেশনের উপরে ডরমেটরি একটা ওয়েটিং লঞ্চে, যেখানে ভাড়া নিচ্ছে ৩০০ টাকা। এসি রুম রয়েছে, প্লাস রয়েছে প্রায় 10টারও বেশি বেড, যেখানে একটা আমি বেড নিলাম এবং তার সাথে রয়েছে কাওয়ার্ড, যেখানে আমাদের লাগেজ রেখে আমরা এখন বেরোবো বাইরে। সময় হাতে একদমই কম, তাই বেশি দেরি না করে খুব অল্প টাইমের মধ্যে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে যাবো এখন কামাখ্যা টেম্পল। আমাদের লাগেজগুলো কামাখ্যা স্টেশনের উপরেই একটা ডরমেটরি রুমে, সেখানে একটা বেড বুক করে সেখানে আলমারিতে আমরা আমাদের লাগেজগুলো রেখে আসলাম এবং স্টেশনের বাইরে বেরিয়ে এখন আমরা অটো বা ওলা করে এখন যাব আমরা হচ্ছে কামাখ্যা মন্দির দর্শনে। তারপর যাই ওখানে গিয়ে দেখছি ওখানের পরিস্থিতি কী, তারপর আপনাদেরকে সমস্ত আপডেট দিচ্ছি। স্টেশন থেকে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য কিন্তু অনেক কটা অপশন রয়েছে আপনার কাছে। প্রথমত রয়েছে অটো, তারপর রয়েছে টোটো বা ওলা, এছাড়াও রয়েছে বাইক, ট্যাক্সি, সব কিছুই রয়েছে। ভাড়া কম বেশি আছে, তো আমরা এখান থেকে বুক করে নিলাম অনলাইনে ওলা, যার ভাড়া পড়লো 160 টাকা। এ হচ্ছে আমাদের ওলা, আমরা এতে করে যাব আজকে কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। ধারণা করা যায় ৫ম থেকে ৭ম শতাব্দীর মধ্যে এর উৎপত্তি। মধ্যযুগে এই মন্দির ধ্বংস হয়ে যায়। পরে কোচ রাজা নরনারায়ণ এবং তার ভাই চিলারায় ১৯৬৫ সালে এটি পুনর্নির্মাণ করেন। কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, একটি তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত। সময় এখন সকাল 10টা বাজতে 10 মিনিট। আমরা কামাখ্যা মন্দিরের দিকে এগোচ্ছি। গাড়ি থেকে আমাদেরকে ড্রপ করে দিচ্ছে বেশ কিছুটা আগে। এখান থেকে পায়ে হেঁটে আমাদেরকে উঠতে হবে উপরের দিকে। মন্দির ঢোকার আগে আমরা এখানে প্রচুর দোকান রয়েছে, যেখানে আমরা আমাদের জুতো রেখে দিলাম এবং মায়ের পুজোর জন্য একটা ডালা নিয়ে নিলাম ছোট্ট। তো এখন যাব মায়ের মন্দির দর্শনে। আমরা অবশেষে পৌঁছলাম কামাখ্যা মায়ের মন্দিরের সামনে। ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে নাকি দেখি, যদি থাকে অবশ্যই দেখাবো। কামাখ্যা মন্দির যে পাহাড়ের উপর অবস্থিত তার নাম নীলাচল এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ ফুট উপরে অবস্থিত। কামাখ্যা জংশন থেকে ৫ কিলোমিটার দূর এবং গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ৭ কিলোমিটার এবং গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। পিছনে যে পুকুরটা রয়েছে, এখানে আমরা হাত পা ধুয়ে গণেশ বন্দনার মাধ্যমে আমরা শুরু করলাম মন্দিরের পুজো। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। আমরা এখানে যাচ্ছি এখন দর্শনের জন্য মাকে। প্রচুর ভিড় রয়েছে আজকে। কামাখ্যা মন্দিরে কোনো মূর্তি নেই, রয়েছে গর্ভগৃহ। সেখানে প্রবেশ আমরা করতে পারিনি, কারণ ছিল প্রচুর লাইন। এখন কিন্তু আমরা লাইন দিলাম মন্দিরে মাকে দর্শনের জন্য। জানি না এখন কখন হবে বা কখন পাবো, প্রচুর বড় লাইন চলছে। এই মন্দিরে জুন মাসে সবথেকে বড় মেলা অনুষ্ঠিত হয়, অম্বুবাচীর মেলা।
এবং এই সময় মন্দির কিন্তু 3 দিন বন্ধ থাকে। কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি পুরাণ, ইতিহাস ও তন্ত্র সাধনার এক অনন্য সংমিশ্রণ, যা ভারতীয় সংস্কৃতির গভীর রহস্যময় দিককে তুলে ধরে। মন্দিরে কিন্তু দুরকম লাইন সিস্টেম আছে, একটা হচ্ছে ভিআইপি লাইন আর একটা হচ্ছে জেনারেল লাইন। ভিআইপি লাইনের জন্য কিন্তু অনলাইনে টিকিট বুক করা যায় আগে থেকে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর জেনারেল লাইনের লাইন দিতে হলে এখানে এসে সকালবেলাতে আপনি লাইন দিতে পারবেন যে কোনো সময়। ভিআইপি লাইনের টিকিট এছাড়াও দুপুরবেলায় এসে আপনি স্পটে বুক করতে পারবেন এবং সকালবেলায় ভোর 5টার সময় এসে আপনি স্পটে বুক করতে পারবেন। ওই যে ওপরে দেখা যায় ওটা হচ্ছে জেনারেল লাইন, ওই দিক দিয়ে এসে এখান দিয়ে এসে এটাকে অ্যাটাচ করে দিয়ে এদিক দিয়ে ঢুকতে হবে জেনারেল লাইনে। আর ঠিক আমার বাঁদিকে রয়েছে এখানে ভিআইপি টিকিট বুকিং কাউন্টার। এখানটাতে ভিআইপি টিকিট দিচ্ছে, যেটা কিন্তু 10 বছরের নিচে কোনো টিকিট লাগবে না, 10 বছরের ওপরে সবার 501 টাকা করে টিকিট লাগবে। মায়ের দর্শন করে আমরা এখন এক জায়গায় বসে আছি, আর এখান থেকে গোটা মন্দিরের ভিউটা আমরা কিন্তু পাচ্ছি। সবথেকে বড় কথা, এখানে যদি জেনারেলে আপনি লাইন দিতে চান তাহলে কিন্তু মোটামুটি ভোরবেলা থেকে আপনাকে লাইন দিতে হবে। সময় এখন 11:40। আমাদের পুজো দেওয়া কমপ্লিট করে আমরা মন্দির থেকে একদম বেরিয়ে আসলাম। এখন আমরা কিছু খাবার জন্য যাচ্ছি একটা রেস্টুরেন্টে বা হোটেলে। মন্দিরের বাইরে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আর এরপর আমরা যাব উমানন্দা টেম্পল, যেটা এখানকার আর একটা বিখ্যাত জায়গা। যদি সময় হয় অবশ্যই সেটাও দর্শন করব আজকে আমরা। কামাখ্যা মন্দির দর্শনের পর এখন আমরা যাওয়ার চেষ্টা করছি উমানন্দা টেম্পল। তো এখান থেকে আমরা আবারও করে নেব ট্যাক্সি বা ওলা। এটা হচ্ছে কামাখ্যার শ্মশানকালী মন্দির, কিন্তু পাহাড়ের বেশ উপরে রয়েছে। ওই যে নিচে দেখছেন শহর, কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু প্রচুর উপরে। মন্দিরের বাইরে থেকে আমরা ওলা বা পাচ্ছিলাম না, ওলা বা অন্যান্য গাড়ি ভাড়া বেশি বা রাইড ক্যান্সেল করে যাচ্ছিলো, ওই জন্য আমরা এখান থেকে শেয়ার গাড়ি করে নিলাম। ভাড়া পড়লো মাথা পিছু 100 টাকা করে। আমরা যাবো এখান থেকে উমানন্দা টেম্পল ঘাট। ও হ্যাঁ, একটা কথা তো বলা হয়নি, মন্দির, স্টেশন বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য এখানে কিন্তু আপনারা সরকারি বাস সার্ভিসও পেয়ে যাবেন, যার ভাড়া কিন্তু খুবই অল্প। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে উমানন্দা ঘাটে, যেখান থেকে আমরা যাব এখন উমানন্দ টেম্পল দর্শন করতে। যে ঘাটে বোট রয়েছে, বোট প্লাস লঞ্চ দুটো রয়েছে। বোটের ভাড়া নিল এখান থেকে আপ অ্যান্ড ডাউন 200 টাকা করে পার হেড। আর ওইদিকে রয়েছে লঞ্চ, লঞ্চও আপনারা যেতে পারেন, কিন্তু লঞ্চ ভর্তি হতে হয়তো একটু টাইম লাগবে। আর বোট খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে গেলে এই যে পিছনে দেখতে পাচ্ছেন ছেড়ে দেবে। আমরা যাচ্ছি বোটে। এখন আমরা রয়েছি বোটের মধ্যে, একদম বোটের নিচে চলে এসেছি এখন। আর দেখতে পাচ্ছেন এরকম কিছুটা ভিড় রয়েছে, আর এদিকে রয়েছে জল। বোটের উপরে অ্যালাউ নেই, সেই জন্য নিচে চলে আসতে হয়েছে।
ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে আমরা পৌঁছলাম এই মুহূর্তে উমানন্দ টেম্পলের সামনে, যেখানে ব্রহ্মপুত্র নদের মাঝখানেই রয়েছে কিন্তু এই মন্দির। এরকম পাথুরে রাস্তা, তার উপর বালি দেওয়া, এইভাবে আমাদেরকে উঠে যেতে হবে সিঁড়ি বয়ে। তো দেখাবো সেই মন্দির। এই হচ্ছে বোট, এই বোটে করে আমরা নেমে এদিক দিয়ে এখন যাব। মারাত্মক লেভেলের লাইন রয়েছে এখন কিন্তু এখানে, প্রচুর লোক, প্রচুর লাইন। এই লাইনে দাঁড়ানোর ক্ষমতা, আর প্রচণ্ড গরম লাগছে এখন। উমানন্দ টেম্পল আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত একটি দ্বীপ, যে দ্বীপের নাম পিকক আইল্যান্ড। এটি পৃথিবীর অন্যতম ছোট নদীদ্বীপ হিসেবে পরিচিত। এই মন্দির 1964 সালে অহোম রাজবংশের সময় তৈরি হয়। কিছুক্ষণ সময় কাটাচ্ছি এখন, এরপর আবারও নৌকা ধরে আবারও বেরিয়ে যাবো আমরা। এই জায়গাটায় গিয়ে একটু ফটোগ্রাফি করা যাক এবার। এই যে জায়গাটা, পাথুরের রাস্তা এরকম। একদিনের ট্যুরে আসাম ঘুরতে এসে এত সুন্দর জায়গা কি দেখেছেন? আসাম কিন্তু একদম পুরো অসাম, সুন্দর একদম। তো অবশেষে আমাদের উমানন্দ টেম্পল দর্শন কমপ্লিট। ঘড়িতে এখন বাজে 1:45, মানে আমাদের সব মিলিয়ে টাইম লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। এবার দেখি কি করব, এখনও কোনো প্ল্যান নেই। স্টেশন গেলে স্টেশন, বা মার্কেট ঘুরলে মার্কেট। যদি আর কোথাও থাকার বা দেখার জায়গা থাকে তো দেখি সেটা, তারপর জানাচ্ছি। সময় প্রায় 2টো। এখন যাব এখানকার একটা লোকাল মার্কেটে, যেটা রয়েছে এখানকার পাশেই। তো সেটা এখন একটু ঘুরে দেখব, তারপর ব্যাক টু স্টেশন। সন্দীপ দা, বলো কেমন লাগলো ঘুরে আজকে? একদিনে পুরা কামাখ্যা দর্শন, মন্দির দর্শন মোটামুটি ঠিকঠাকই, খুব সুন্দর। হাতে সময় কম থাকলে হ্যাঁ, একদিনের ট্যুর বেশ ভালোই কামাখ্যা এসে। এখন আমরা রাস্তার এপার থেকে ওপারে যাব, তার জন্য এখানে আছে চলন্ত সিঁড়ি বা এসকেলেটর। এই হচ্ছে এখানকার লোকাল একটা বড় মার্কেট। তরমুজ, আনারস, ভুট্টা ইত্যাদি খাবার খেয়ে আমরা কাটিয়ে ফেললাম আমাদের সেই দুপুর। তার সাথে ঝালমুড়ি তো ছিলই, দামও বেশ সস্তা। এরপর ঘুরে দেখলাম গোটা মার্কেট বেশ জমজমাট। হাতে সময় থাকলে বেশ কিছু জিনিস কেনা যেত, কিন্তু আমাদের যেহেতু ট্রেন রয়েছে, আমাদেরকে ব্যাক করতে হবে এরপর আবারও সেই স্টেশনের ডরমেটরি রুমে। আবারও কামাখ্যা স্টেশন যাওয়ার জন্য আমরা করে নিলাম এখান থেকে। বর্তমান সময় বলছে 3:10, 3:10 তো আমরা আবারও পৌঁছলাম কামাখ্যা জাংশনে। তো এখান থেকে আমাদের ট্রেন রয়েছে আবার কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে সন্ধ্যে 6:20 বন্দে ভারত এক্সপ্রেস।
কামাখ্যা জাংশন পৌঁছতে আমাদের ওলা টোটোতে সময় লাগলো ওই 15 মিনিট মতো, তাও রাস্তায় জ্যাম ছিল না। এখন স্টেশনে যাই, যে রুম নিয়েছিলাম সেই রুমে ঢুকবো, একটু ফ্রেশ হব, বসবো। বিকেলবেলায় একটা দাদা এবং দিদির দেখা করতে আসার কথা আছে, তো দেখি তারা যদি আসে তাদের সাথেও দেখা হবে, দেখাবো আপনাদের। আপাতত ডরমেটরি রুম নিয়েছিলাম আমরা আইআরসিটিসি আন্ডারে, সেই রুমে যাব। বিকেলটা খাওয়া দাওয়া দিয়ে আবারও বেশ সুন্দর কাটলো। আর তার সাথে যে দাদা দিদির কথা বললাম তারা তো অবশ্যই এসেছিল। থ্যাংক ইউ রাজদীপ দা এবং সুস্মিতা দি। অবশেষে তারা কিন্তু এসেছিল আমার সাথে দেখা করতে। তাদের সাথে পরিচয় নর্থ সিকিম ট্যুরে 2022। বিকেলবেলা এখানে লোকাল মার্কেটে ঘুরে এখন এখানকার খাবার টেস্ট করছি। জিলাপিটা ভালোই টেস্ট, আমাদের অধিকার মতনই। এর সাথে আছে সিঙ্গারা। সময় বলছে সন্ধ্যে 5:50 আমরা আবার চলে এসেছি কামাখ্যা জাংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ছিলাম হচ্ছে এখানকার ডরমেটরি রুমে, সেখান থেকে চেক আউট করার পর আমরা আবার প্ল্যাটফর্মে এসেছি। এই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন নাম্বার 275-76 কামাখ্যা থেকে হাওড়াগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। যে ট্রেন কামাখ্যা থেকে ছাড়বে হচ্ছে সন্ধ্যে 6:15 কামাখ্যা জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন নাম্বার 275-76 কামাখ্যা থেকে হাওড়াগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই ট্রেনে আজকে আমরা যাত্রা করব। যেহেতু কালকে আমরা এই ট্রেনে এসেছিলাম, তো আজকে এই ট্রেন হবে শর্ট ভিডিও। আর আমি নামবো আজকে আজিমগঞ্জ, যেটা কালকে সকাল 5টার সময় পৌঁছাবে আজিমগঞ্জ জংশনে। আজকে আমার কোচ নাম্বার B9। কালকের বন্দে ভারত স্লিপারে জার্নি করার পর আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে জলের বোতল, যেটা কিন্তু এখানে ট্রেনে ওঠার পর একটা কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হচ্ছে। তারপর যদি আপনার জল তেষ্টা পায়, তার জন্য কিন্তু কোনো হকার নেই, ট্রেনে উঠতে পারবে না। প্লাস আপনাকে এক্সট্রা কোনো জলের বোতল দেওয়া হবে না। তো যখনই ট্রেনে যাত্রা করবেন অবশ্যই একটা এক্সট্রা জলের বোতল আপনারা ক্যারি করবেন। এই দিচ্ছে টিক 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 করছে, এই বন্ধ হয়ে গেল। মুরগি আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। আজ থেকে যাত্রীদের বহুদিনের দাবি ছিল যে কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনে বা হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনে ননভেজ খাবারের। তো যাত্রীদের সেই দাবি আজ হয়তো রেল মেনে নিয়েছে এবং আজ 1 ফেব্রুয়ারি 2026 থেকে চালু হয়েছে ননভেজ খাবার। তো কী কী খাবার দিয়েছে আমি সেটা একটু দেখাই। খাবারে রয়েছে ভাত, মুগের ডাল, 2 পিস চিকেন, একটা মিক্সড ভেজ, একটা পরোটা আর একটা মিষ্টি। আর এদিকে রয়েছে একটা আচার, একটা নুন আর একটা গোলমরিচ। হয়তো আমি আজ একটু বেশি লাকি, সেই জন্য 1 ফেব্রুয়ারি প্রথম দিনে ননভেজ আইটেমে আমি পেয়ে গেলাম। গুড মর্নিং ফ্রম বন্দে ভারত স্লিপার। সবাই বলছে প্রায় ঘড়িতে 5টা। অবশেষে ঘুম ঘুম চোখে আমরা পৌঁছলাম আজিমগঞ্জ জংশন। সময় বলছে 5:10। আমরা নেমে গেলাম এই মুহূর্তে আজিমগঞ্জে। এইবার এখান থেকে আমার বাড়ির ট্রেন হচ্ছে 6টার সময় বাজার অবধি। তো এই ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো টাটা, এখানে শেষ করছি আমাদের বন্দে ভারতের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।